আদালতে তোলা হচ্ছে ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা হয়তো তখন পুরো বিষয়টি বলতে পারবো, তবে এই মুহূর্তে আমাদের যেটি দেখতে পাচ্ছি যে সেখানে আদালত চত্বরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। বাড়তি লোক আসলে আদালতের চত্বরে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না এবং সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালকে যেটি দেখেছি যে মোজাম্মেল বাবু, যিনি ৭১ টেলিভিশনের সিইও এবং আরেকজন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক, তাকে কিন্তু ময়মনসিংহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকে রাতে আমরা দেখেছি যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে আহ্বায়ক তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে আদালত চত্বরে গত ৫ আগস্টের পরে আসলে যেসব আওয়ামী লীগ সরকারের যেসব কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং নুরুল, আজকে যেটি দেখা যাচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটি এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণে আসলে ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু আদালতের পাশে যে এজলাস রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হবে এবং পাশের যে একটি কক্ষ থাকে শুরু থেকে যেখানে আসামি নিয়ে এসে রাখা হয় সেখানে কিন্তু প্রথমে নিয়ে এসে রাখা হয়েছে। সেখান থেকেই আদালতের দিকে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে আসলে কতদিনের রিমান্ড চাওয়া হবে সেটা এই মুহূর্তে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হয়তো 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে সকাল 6টা-7টার দিকেও আমরা দেখেছি যে আদালত চত্বরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে কোনো সাধারণ মানুষকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার নিয়ন্ত্রণের জন্য সেখানে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। মোজাম্মেল বাবুকে আমরা যে দুইজন সাংবাদিক, মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাকে কিন্তু গত পরশু রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শাহরিয়ার কবিরকেও কিন্তু রাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নুরুল কবির সুজন, যিনি সাবেক রেল মন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেসব আসামিকে আসলে আদালতে তোলা হবে এবং আমরা যেটি জানি যে একাধিক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, যেগুলো সারা দেশে আসলে বিভিন্ন মামলা হয়েছে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের উপর যেসব হামলা এবং নিহতের ঘটনা ঘটেছে সেগুলোতে কিন্তু মামলা হয়েছে। এর বাইরে আসলে বিভিন্ন সময় সেসব আসামিদের নামে আসলে একাধিক মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেসব মামলায় কিন্তু আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে আমরা একটু খবর পেয়েছিলাম যে চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাদের কিন্তু রিমান্ড যে দিয়েছিল আদালত, সেই রিমান্ডের সময় কিন্তু শেষ হয়েছে এবং তাদেরকেও আদালতে তোলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি কোনোভাবে নিশ্চিত করা যায়নি। তবে সেটি স্বাভাবিক প্রক্রিয়া যে তাদেরকে যখন রিমান্ডের যে সময়সীমা সেটি শেষ হয়ে যায় তখন কিন্তু আদালতে তাদেরকে তোলা হয় এবং পুনরায় রিমান্ডের যদি নেয়ার প্রয়োজন তাহলে জিজ্ঞাসাবাদের জন্য তখন কিন্তু নেওয়া হয়, অথবা তাদেরকে কারাগারে প্রেরণ করার একটি যে প্রক্রিয়া সেটি কিন্তু থাকে। তবে আজকের যে বিষয়টা আমরা জানতে পারছি সেখানে কিন্তু এখন কোনোভাবেই আদালত চত্বর থেকে তাদেরকে জামিন আবেদন সেটি গ্রহণ করা হবে না বলে আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং এর আগের যে সব মামলা ছিল সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে কোনোভাবেই কিন্তু আদালত তাদেরকে জামিন দেয়নি এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া যে তাদেরকে কোনো না কোনোভাবে রিমান্ডের আবেদন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেটি কিন্তু করা হয়ে থাকে। এবং
আমরা আজকেও কিন্তু হয়তো সেটি দেখতে পাবো। যদিও এখন পর্যন্ত দুপক্ষের কোনো আইনজীবী এই বিষয়ে কথা বলেননি, কতদিনের রিমান্ড আবেদন করবেন অথবা ঠিক তাদের জামিন আবেদন করবেন কিনা সেটিও কিন্তু এখন কোনোভাবেই নিশ্চিত না। আমরা মোজাম্মেল বাবু, যিনি ৭১ টেলিভিশন, একটি বেসরকারি টেলিভিশনের সাবেক সিও এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তাদের ব্যাপারে যে মামলাগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা উস্কানিমূলক তাদের কার্যক্রমের কারণে সেগুলো মামলা হয়েছিল এবং তাদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের উস্কানিতেই আসলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নৃশংসভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এমন কিছু অভিযোগে কিন্তু তাদের নামে মামলা হয়েছিল, যেগুলো সুনির্দিষ্ট কোনো কাউকে হত্যার সেভাবে মামলা হয়নি। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু তাদের নাম উল্লেখ করে, কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তাদের নাম উল্লেখ করে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, সেগুলো কিন্তু শুনানি হতে পারে, আমরা আজকে যতটুকু জানতে পেরেছি। তবে ঠিক কতটি মামলা হয়েছিল এবং কতজন আসামি করা হয়েছিল সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা এর আগে দেখেছি একাধিক থানায় আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ফলে এক একজন আসামির বিরুদ্ধে আসলে কতটি মামলা দায়ের হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা হয়তো কিছুক্ষণ পরে সেটি জানতে পারবো যখন আদালতে তোলা হবে। সেখান থেকে আদালতের বিচারিক কার্যক্রমের পরেই কিন্তু মূল আসামিদের যে আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী তারা বাহিরে এসে যখন ব্রিফ করবে সে বিষয়টি আমরা হয়তো তখন নিশ্চিত করতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে এর আগে যে কয়েকজন আসামিকে আদালতে তোলার সময় কিন্তু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল, ফলে সেখানে এক ধরনের নির্যাতন এবং সাধারণ মানুষ, উত্তেজিত জনতা কিন্তু এক ধরনের হামলার ঘটনা ঘটেছিল, ফলে আজকে যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থেকেই কিন্তু আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যের সাথে সাথে কিন্তু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আসলে চাইলেই আদালত চত্বরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা সকাল থেকে যেটি দেখছিলাম। তবে আসামিদেরকে আসলে আদালতের ভিতরে নিয়ে আসার পরে কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল করেছে এবং সাধারণ মানুষকে যাদের প্রয়োজন, আদালতে বিশেষ প্রয়োজন আছে, তাদেরকেই কিন্তু শুধু আদালত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ কিছুটা চলাচল করছে। তবে বিনা প্রয়োজনে কেউ উৎসুক জনতা এখানে যাতে ভিড় করতে না পারে সে কারণে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর রয়েছে বলে আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। গতকালকে রাতেও কিন্তু নুরুল কবির সুজন, যিনি সাবেক রেল মন্ত্রী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও হয়তো আজকে আদালতে তোলা হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে ৭১ টেলিভিশনের সাবেক সিও মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আসলে আদালতে তোলা হবে, এটা অনেকটা নিশ্চিত। আমরা ঠিক ৮টার পরে আসলে তারা ডিবি কার্যালয়, যেটি মিন্টো রোডে, সেখান থেকে আসামিদেরকে নিয়ে ডিবি পুলিশের বিশেষ গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে তারা কিন্তু আদালত চত্বরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। আমরা অন্য আরো একজন আসামিকে আসলে নিয়ে আসা হচ্ছে ডিবির বিশেষ গাড়িতে করে, হয়তো কিছুক্ষণ পরে তাকে তোলা হতে পারে আদালতে। তো আমরা আদালতে দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা এবং সাধারণ মানুষকে আসলে সেভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং আসামিদের উপর কোনো ধরনের যাতে হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থেকে আসলে তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমাদের কাছে আদালত চত্বর থেকে সবশেষ পরিস্থিতি।